নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেক দিন আমরা ভাত রান্না করি, কিন্তু অনেক সময় সেই ভাত কিন্তু বেশি হয়, বাচ্চারা খেতে চায় না, তার জন্য ভাত বেশি হয়ে যায়। আজকে আমি সেই বেশি হওয়া ভাত বা বেঁচে যাওয়া ভাতেরই একটি রেসিপি করে দেখাবো, যে ভাতগুলো এই রেসিপিটা করলে সবাই চেয়ে চেয়ে খাবে, বাচ্চারা পর্যন্ত খাবে। আর এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি মতো, নিয়েছি এক বাটি পরিমাণ ভাত, আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দুটো কাঁচা ডিম, কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ, আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। এখন উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আলুটা এখন ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে এইভাবে সাইড করে দিচ্ছি, একদিকটা এরকম ফাঁকা করে দিলাম। আর আমি দুটো ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ডিম দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা আলুর সাথে এইভাবে ভেজে নিলাম। ডিম আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। ডিম আলু ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়েছি, সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, একটা তেজপাতা। এলাচ তেজপাতাটা একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। এর মধ্যে দিয়ে দেব এখন স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা না দিলে এই রেসিপিটার স্বাদ একদমই আসবে না, আর এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু চিনিটা দেওয়া। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম আলু। ডিম আর আলু ভাজা দেওয়ার পরে আমি উনুনের জাল একদম কমিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। তো বন্ধুরা, আমার আজকের এই বেঁচে যাওয়া ভাতের রেসিপিটি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আমি এখানে থালায় নামিয়েও নিয়েছি, আর সম্পদও এসে গেছে টেস্ট করবে বলে। এখন সম্পদ খেয়ে দেখবে। সম্পদ বলেছে ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।